শত্রুর সমস্যা একটা সাধারণ সমস্যা। শত্রু নেই এমন ব্যক্তি পৃথিবীতে নেই। যেই ব্যক্তি আছে সেই ব্যক্তির শত্রু আছে। আপনি কিছুটা উন্নতি করুন, আপনার পিছনে শত্রু। আপনি ভালো মানুষ হন, তাতেও শত্রু। ভালো কথা বলুন, তাতেও শত্রু। যাই ভালো করবেন আপনাকে শত্রুতার মুখোমুখি হতে হবে। তাই বলে অসৎ ব্যক্তি দেখি শত্রু নেই, শত্রু সবারই আছে। কিন্তু আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার জন্য আপনার অবশ্যই প্রতিকার আছে, অর্থাৎ আপনার মুক্তির উপায় আছে। মন্দ কাজ করতে কোনো মুক্তির উপায় নেই, অর্থাৎ কর্মফলতার সঙ্গে তাকে তার ফল দিয়েই ছাড়বে। তাই ভালো কর্ম করার পরে যদি আপনার শত্রুতা বৃদ্ধি হতে থাকে তাহলে বলবো আজকে টোটকা আপনার জন্য। অবশ্যই আপনি এটা ফলো করবেন, এই টোটকাটি করবেন এবং অবশ্যই আপনি নিশ্চিত থাকেন এর দ্বারা ফল পাবেন। আমি একথা বলে দেবো না যে আপনি 100% রিকভার পাবেন, 100% আপনার শত্রু মুক্তি হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। একটা সত্য জেনে রাখুন, মানুষের জীবনে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষের সংখ্যাও থাকবে। অর্থাৎ ভালো খারাপ মিলিয়ে কিন্তু দুনিয়া। ভালোটাকে নেবেন, খারাপটাকে নেবেন না, তা তো নয়। দুটো একসঙ্গে কিন্তু থাকবে। আলোর পিছনে যেমন ঠিক অন্ধকার। তো কি সেই উপায় জানতে ভিডিওটি দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, স্কিপ করে বুঝতে অসুবিধা হবে। তো আপনি জেনে নিন। আপনি কি করতে হবে, পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র কি যদি না জানেন, যে পঞ্জিকায় দেখে নেবেন, বা যারা পুজো আর্চা করে তারা জানবেন এই নক্ষত্র কি বা কিভাবে হচ্ছে, সেটা আপনাকে বুঝিয়ে বলে দেবেন। তো সে পুষ্যা নক্ষত্র লেগে থাকাকালীন, অর্থাৎ পুষ্যা নক্ষত্র যোগে যে সময়টা থাকবে সেই সময়টাকে নিয়ে আপনি ঠিক করে নেবেন। এবং ঠিক করে নেওয়ার পর আপনাকে একটা সংগ্রহ করতে হবে চামেলি বা চাপা। চামেলি বা চাপা একটা বৃক্ষের মূল। তো এই প্রক্রিয়াটা আপনাকে আগেই দেখে রাখতে হবে কোথায় চামেলি বা চাপা ফুলের গাছ আছে। তো যদি না থাকে, নার্সারি থেকে বাড়িতে নিয়ে এসে লাগিয়েও আপনি উপায়টি করতে পারেন, বা অন্যান্য জায়গায় যদি থাকে সেখান থেকে আপনি সেই মূল সংগ্রহ করতে পারেন। তো এবার কি করবেন, মূল তোলার বিশেষ কিছু নিয়ম আছে। মূল তোলার নিয়মগুলো দেখতে আমার আগের কার্ডে দেওয়া ভিডিওতে ক্লিক করুন, দেখুন মূল তোলার উপায় আপনি জানতে পারবেন। সেই মূল তোলার উপায়ে আপনাকে কি করতে হবে, সেখান থেকে কিছু পরিমাণ মূল আপনাকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে আসার পর সেটাকে অবশ্যই আপনার ভালো করে গঙ্গা জলে আপনি ভেজাবেন। ভেজানোর পরে এই মন্ত্রটা, ওম লিং বগলামুখী মম শত্রু বিনাশয় বিনাশয় লিং ওম স্বাহা, এই মন্ত্রটি আপনাকে 1001 বার যদি পারেন ভালো কথা, একদিনে না, ধীরে ধীরে আপনি প্রতিদিন পূর্ণ করতে পারেন। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আপনি পূর্ণ করতে পারেন, বা আপনি 108 বার জপ করতে পারেন। যদি না পারেন তো ভালো কোনো ব্যক্তিকে গিয়ে জপ করাবেন। অর্থাৎ বগলমুখী মন্ত্র খুব সাংঘাতিক মন্ত্র, তাই একে সিদ্ধ ছাড়া জপ করা ঠিক নয়। আপনি আপনার গুরুদেবকে, ইষ্টদেবকে যারা পুজো আর্চা করে তাদেরকে দিয়েই করাতে পারবেন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। আর যদি নিজে করতে পারেন ভালো হবে। তো এই মন্ত্র জপ করার পরে আপনি সেটাকে একটা কবচ নেবেন এবং কবচের মধ্যে ভরে দেবেন। যদি বিশ্বাস না হয় তো কবচ কিনতে হবে না, বা তামার কবচ নিতে পারেন অল্প দামের মধ্যে। তো একটা সাদা সুতো নেবেন, সাদা সুতো নিয়ে হাতে আপনি বাঁধতে পারেন, বা কবচের মধ্যে ঢুকিয়ে আপনি সেটাকে ব্যবহার করুন। দেখুন অবশ্যই আপনার শত্রু প্রশমিত হতে বাধ্য। তো পরীক্ষিত উপায় করে দেখুন কি ফল হয়। পয়সাও খরচা নেই, কতখানি সময়ের ব্যয়, কিন্তু ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। এটা খারাপ কাজের জন্য আমি তো বলছি না, অবশ্যই ভালো হোক, যাতে আপনার মঙ্গল হোক সেই কারণেই বলছি। অবশ্যই আপনি করে দেখুন এবং কি রেজাল্ট হয় কমেন্ট বক্সে জানাবেন। আমি তো রইলাম, আপনিও আছেন। তো ভালো থাকুন সবাই, জয় মাতা।